কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ঘটেছে চুরির মতো অভিনব এক ঘটনা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কণ্ঠ নকল করে বার্তা পাঠিয়ে তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে এক প্রতারক। এই কাজে ব্যবহার করা হয়েছে এআই। মঙ্গলবার সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এমনই চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে জানানো হয়, ওই ব্যক্তি মার্কো রুবিও সেজে তিনজন বিদেশি মন্ত্রী, যুক্তরাষ্ট্রের একজন গভর্নর ও কংগ্রেসের এক সদস্যের সঙ্গে যোগাযোগ করেছেন। শুধু তাই নয়, রুবিও যে ভাষায় বার্তা লেখেন, এআই ব্যবহার করে তিনি ঠিক তেমনইভাবে লিখেছেন। এখনও কোনো হদিস মেলেনি কে এমন ঘটনার পেছনে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ওই ব্যক্তি উচ্চ পদস্থ লোকদের থেকে তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল। জানা যায়, প্রতারক ব্যক্তি সিগন্যাল অ্যাপের মাধ্যমে এ প্রতারণা করার চেষ্টা করেন, যা ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ব্যাপকভাবে ব্যবহার করেন। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। ওয়াশিংটন পোস্ট প্রকাশিত প্রতিবেদন জানিয়েছে, তথ্য হাতানোর প্রক্রিয়াটি শুরু হয় জুনের মাঝামাঝি সময়। তখন ওই প্রতারক রুবিওর নাম দিয়ে সিগন্যালে একটি অ্যাকাউন্ট তৈরি করেন। রুবিওর এমন নাম দেখে ওই তিন মন্ত্রী, গভর্নর ও কংগ্রেসের সদস্য কোনো সন্দেহই করেননি। এর আগে গত মে মাসে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি উলসের ফোন হ্যাক করে এক হ্যাকার মার্কিন সিনেটর, গভর্নর ও ব্যবসায়ী এক্সিকিউটিভদের ফোনে বার্তা পাঠান। পরে দেশটির গোয়েন্দা সংস্থা FBI তদন্তে নেমেছিল।